চটপটি আর হচ্ছে ফুচকা, এই দুইটা পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এগুলো স্বাস্থ্যকর উপায়ে চাইলে বাসায় বানিয়ে খাওয়া যায় মাঝে মাঝে। এর জন্য আমি এখানে 1.5 কাপ ডাবলি নিয়েছি, আর ডাবলিগুলোকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই 12 ঘন্টা ভিজাবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে সিদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি থাকে। 2টা আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ডাবলিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। হাতে সময় কম থাকলে আর তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে এখানে চিমটি পরিমাণ খাবার সোডা অ্যাড করতে পারেন, তাহলেও ডাবলিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে নিয়েছি 100 গ্রামের মতো তেঁতুল। তেঁতুলগুলোকে হাফ কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। আজকের চটপটিটা বানানোর সহজ করার জন্য আমি এখানে প্যাকেটে চটপটি মশলা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু চটপটি মশলাটা বাসায় বানাতে পারবেন। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখার পর সফট হয়ে গেছে। এখন তেঁতুলের যে বিচিগুলো ছিল এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন এই ফ্রেশ কাদের উপরে এখন এখানে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ চিনি, তারপর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম চটপটি মশলা, আর হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের তেঁতুলের টকটা এখন রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই টকটাকে আর একটু পানি দিয়ে পাতলাও করতে পারেন। আর এখানে আজকে চটপটিটা সাজানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা কুচি, একটা সিদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি শসা কুচি। ডালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যে পাত্রে সিদ্ধ করেছিলাম ওই পাত্রেই ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা, শুকনো মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়ে দিলাম, আর আবারও সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেই ডিশে পরিবেশন করব ওই ডিশে হচ্ছে এখন শসা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, একটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর কিছু ফুচকা ভেঙে উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। ঝটপট বানানো হয়ে গেল চটপটি। এখন উপরে স্বাদ মতো তেঁতুলের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আবার চাইলে এটা যদি কিছুটা গ্রেভি থাকে তাহলে ফুচকা ভেঙে আপনি এটা দিয়ে ফুচকাও বানিয়ে খেতে পারেন। তাই আজকের রেসিপিকে 1-এর ভিতরে 2 বলা যায়। যারা চটপটি আর ফুচকা খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। দারুণ মজার একটা চটপটি আজকে শেয়ার করেছি। এখন চলুন এই চটপটি থেকে ফুচকা বানিয়ে শেয়ার করি। এটা এতটা গ্রেভি হয়েছে, আপনি চাইলে চটপটির মতোও খেতে পারেন, আবার চাইলে এটা দিয়ে আপনি ফুচকা বানিয়েও খেতে পারেন। সাথে একটু পাতলা টক হলেই হয়ে যাবে। সবাইকে এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।